রাশিয়া পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ। সৌন্দর্যে ভরপুর পাহাড়, নদী আর বিশাল বনভূমি যেন এক স্বপ্নলোক। তবুও এই দেশের বহু মানুষ ভেতরে ভেতরে ভীষণভাবে হতাশ। আর এর প্রমাণ আছে পরিসংখ্যানে। বিশ্বে আত্মহত্যার হারে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। প্রতি 1 লাখে গড়ে 24.1 জন আত্মহত্যা করেন। আর কিছু কিছু অঞ্চলে এই সংখ্যা আরও ভয়ঙ্কর। কিন্তু কেন এত সম্পদ, এত শক্তির মাঝেও রাশিয়ায় এত মানুষ অসন্তুষ্ট? চলুন একটু গভীরে তাকাই। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস বলছে, রাশিয়া বিশ্বের অন্যতম অস্বাধীন রাষ্ট্র। মানে কি? মূলত এর শুরু সেন্সরশিপ দিয়ে। হ্যাঁ, সংবিধানে বাক স্বাধীনতার অধিকার আছে, কিন্তু সরকার চরমপন্থা বলে যা চায় তা বন্ধ করে দিতে পারে। এই শব্দের ব্যাখ্যা দিনে দিনে বিস্তৃত হয়েছে। ফলে ভিন্ন মত, স্বাধীন সাংবাদিকতা আর বিরোধী কণ্ঠ সহজেই চেপে ফেলা যায়। এই দমন নীতির কারণে অনেকেই রাশিয়াকে তুলনা করেন উত্তর কোরিয়ার সঙ্গে। প্রায় সব বড় সংবাদ মাধ্যমই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। চ্যানেল 1, যা সবচেয়ে জনপ্রিয়, সরকার ও বিনিয়োগকারীদের যৌথ মালিকানাধীন হলেও কার্যত এটি সরকারপন্থী মুখপত্র। দ্বিতীয় বৃহত্তম চ্যানেল এনটিভিও গ্যাসপ্রমের মালিকানায় এবং এর কন্টেন্ট একই সুরে বাঁধা। তৃতীয়টি রাশিয়া 1, সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় মালিকানাধীন। এই 3টি চ্যানেলের মধ্যেই রাশিয়ার মূল মিডিয়ার প্রভাব সীমাবদ্ধ। বিদেশি দর্শকরা চেনেন RT নামে একটি ইংরেজি চ্যানেল। ছোট হলেও এটি পুরোপুরি রাশিয়ান সরকারের তহবিল থেকে চলে। এই নিয়ন্ত্রণ শুধু টিভি পর্যন্ত নয়, গ্যাসপ্রম রেডিও স্টেশন অফ দ্য রেডিওরও মালিকানা। এছাড়া প্রায় সব বড় রেডিও চ্যানেলও সরকার বা সরকার ঘনিষ্ঠ গোষ্ঠীর মালিকানায়। পত্রপত্রিকাও এর বাইরে নয়। তাই আজ আপনি যদি ভাবেন কেন রাশিয়া থেকে বিশ্বমানের সিনেমা, নাটক বা সাহিত্য খুব একটা আসে না, তাহলে মূল কারণ এই সেন্সরশিপ। যেখানে স্বাধীন চিন্তার গলা চেপে ধরা হয়, সেখানে সৃজনশীলতাও দোমাটকে মরে। 2023 সালে চ্যানেল 1-এর ওপর জনগণের বিশ্বাস ছিল মাত্র 35%। আর এটিই ছিল সবচেয়ে বিশ্বস্ত চ্যানেল। ইউটিউব এখনও খোলা থাকলেও 2024 সালের গ্রীষ্মে সরকারের গতি সীমিত করে দেওয়া হয়। ফলে ভিডিও দেখা হয়ে ওঠে এক দুঃস্বপ্নের মতো। একই বছর গুগলের প্রতিষ্ঠান অ্যালফাবেটকে রাশিয়া জরিমানা করে $20 ডেসিলিয়ন, যেটা বিশ্বের পুরো অর্থনীতির তুলনায় 200 কুইন্টিলিয়ন গুণ বড়। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা কিছুটা সুবিধায় থাকলেও নতুন ফোন পাওয়া আজ কঠিন। অ্যাপেলও এই সংকট থেকে মুক্ত নয়। অনলাইনে গুগলের পরিবর্তে সার্চ হয় এখন ইয়ান্ডেক্সে, যেটি খোলামেলাভাবে ক্রেমলিন ঘেঁষা। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স সবই নিষিদ্ধ, কারণ এগুলোর মালিক মেটা, যাকে ঘোষণা করা হয়েছে চরমপন্থী সংগঠন হিসাবে। রাশিয়ায় নির্বাচন হয় ঠিকই, কিন্তু তা অনেকটা নাটকের মতো। বিরোধী দলগুলো এমনভাবে সাজানো যেন প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি না হয়। কমিউনিস্ট পার্টি, জাস্ট রাশিয়া, এলডিপিআর সব দলই মূলত পুটিনের হাতে গড়া শোপিস। 2021 সালে এসব দল পেয়েছিল 118টি আসন। সত্যিকারের বিরোধীরা, যেমন অ্যালেক্সি নাভালনি, হয়তো জেলে, নয়তো দমনপীড়নের শিকার। তবে চীনও অনেকটা একই কাজ করে, কিন্তু তারা রাশিয়ার মতো নাটক করে না। সেখানে সোজা সাপটা একদলীয় শাসন। তবু চীনে আত্মহত্যার হার রাশিয়ার তুলনায় অনেক কম, প্রতি লাখে 9.17 জন।